بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور صدق الله العظيم আজকে 20 অক্টোবর 2022 ঐতিহ্যবাহী আশুরা মাদ্রাসা চান্দিনা দেবিদ্যার কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা প্রধানের মাধ্যমে আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন, বিশেষ করে আমাদের মাহফিলের আজকে সম্মানিত শেখুল হাদিস মুফতি আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত আমাদের চট্টগ্রামের হুজুর দামাত তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা নজির আহমদ সাহেব টঙ্গী তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা তো বড়দের কথা শুনবো, আমরা ছোটরা যদি মজলিস না সাজিয়ে দিই বড়রা বয়ান করবেন কোথায়? এজন্য ছোটদের বসা, আমরা বসছি এই জন্যই যেন বড়দের আসার আগের সময়টা কিছুটা আমাদের কাজে লাগে। আমি কুরআন কারীমের সূরা ফাতির থেকে দুখানা আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াত আমাকে কিছু সময় আজান রাত পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে আমি দু চারটা কথা পেশ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা ছিলাম জান্নাতে, আসার সময় রব্বে কারীম আমাদেরকে একটা হেদায়েত দিয়েছেন। আসার সময় রব আমাদেরকে বলে দিয়েছেন ইহবিতু মিনহা জামিআ ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়া লা ইয়াশকা। আল্লাহ তাআলা বলেন তোমরা জান্নাত থেকে চলে যাও, জান্নাত থেকে নেমে যাও। তাহলে বোঝা গেছে আমরা ছিলাম জান্নাতে। ছিলাম কোথায়? জান্নাতে। আরেকটা কথা বোঝা গেল, উপর থেকে নিচে নামাকে হুবুত বলে। এটাও বোঝা গেল জান্নাত উপরে। জান্নাত কোথায় বলে? জান্নাত উপরে। আমরা উপরে ছিলাম, আবার উপরেই ফিরে যাব ইনশাআল্লাহ। আমরা আব্বা আম্মা আসার সময় আমাদেরকে নিয়ে আসছে, এই জন্য এই বেতু বলেছেন আল্লাহ তোমরা সকলেই নেমে যাও। এই বেতু মিনহা জামিআ, দুজনকে জামিআ বলে না, দুজনকে এই বেতু বললেও জামিআ বলে না। এজন্য কোরআনে কারীমে একবার আছে এই বেতু মিনহা, আবার আছে এই বেতু মিনহা, তোমরা সকলেই জান্নাত থেকে নিচে নেমে যাও। তবে একটা কথা শোনো,
তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। কি যাবে? এটা গাইড বুক যাবে। তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা কিতাব যাবে। ওই কিতাবটা মতে যে চলবা সে আবার এই জান্নাতে ফিরে আসতে কোনো অসুবিধা হবে না। আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব যাবে, আর ওই কিতাবটার নাম কুরআনে কারীম। ওই কিতাবটার নাম কি বলেন? কুরআনে কারীম ওই কিতাবটার নাম। এই কিতাবটার মধ্যে যে চলবে আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েত নামা মতে যে চলবে ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে জান্নাতে ফিরে আসতে আর পথ হারাবে না। এখান থেকে যেভাবে চলে গিয়েছো আবার এভাবে চলে আসো, এভাবে গেছো গা আবার এভাবে আয়া পড়ো। ফালা ইয়াদিল্লু, সে আর পথ হারা হবে না। ওয়ালা ইয়াশকা, সে আর বঞ্চিত হবে না। সে আর কি হবে না? বঞ্চিত হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান ইত্তাবাআল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই গাইড নামাটার মতে যে চলবা আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম সে আর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও হবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই হুদা আর ওই হেদায়েত নামা ফামান তাবিআল হুদা ফামান ইত্তাবাআল হুদা ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েত নামাটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আমরা যে দরখাস্ত করেছি সেই দরখাস্ত। সুবহানাল্লাহ, আমরা কি দরখাস্ত করেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কথা দিলেন আমি তোমাদেরকে আগেই বললাম একটা হুদান দিব। কি দিব বলেন? একটা হেদায়েত নামা দিব। এটা কি দিব? হেদায়েত নামা দিব। এই হেদায়েত নামাটা যে মজবুত করে ধরবা, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, বলেন এই কোরআন তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে। কিসের তরজমা? আল আকওয়ামের তরজমা। আকওয়াম শব্দটার মুফাসসিরিন বলেন তিনটা তরজমা। এক নাম্বার আখসার, দুই নাম্বার আসহাল, তিন নাম্বার আমান। আখসার যোগ আসহাল যোগ আমান সমান সমান আকওয়াম। আখসার মানে সবচেয়ে সংক্ষিপ্ত, আসহাল মানে সবচেয়ে সহজ, আমান মানে সবচেয়ে নিরাপদ। বলেন সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে সহজ, সবচেয়ে নিরাপদ, এটার নাম আকওয়াম। আর কোরআন এই রাস্তা দেখিয়ে জান্নাতে পৌঁছে দেবে। কোরআন কোন রাস্তা দেখিয়ে জান্নাতে পৌঁছাবে? আকওয়াম রাস্তা। বলেন কোন রাস্তা? আকওয়াম। কোরআন কোন রাস্তা দেখাবে? আকওয়াম। আকওয়াম মানে কি? সবচেয়ে সংক্ষিপ্ত। বলেন সবচেয়ে সহজ, সবচেয়ে নিরাপদ। যেমন ধরেন আপনি কুমিল্লা যাবেন, তিনটা রাস্তা আছে। একটা রাস্তা 15 কিলো লেকিন ভাঙ্গা, আরেকটা রাস্তা 20 কিলো লেকিন এটা ভালো। আপনি কোন রাস্তা ধরবেন? ভাঙ্গাটা যাবেন না ভালোটা যাবেন? আরেকটা রাস্তা আছে 30 কিলো লেকিন 20 কিলোটাতে ডাকাত আছে রাস্তা, 30 কিলোটার সামনে ডাকাত নাই, নিরাপদ। এবার আপনি কোনটা যাবেন? এখন যদি আরেকটা রাস্তা থাকে শুধু 5 কিলো, একদিকে সংক্ষিপ্ত আরেকদিকে একদম ফ্রেশ, আরেকদিকে কোনো ডাকাত নাই, এবার আপনি কোনটা যাবেন বলেন?
যেমন কোন বেকুবে 30 কিলোমিটার দিয়ে যাবে, কোন বেকুবে 20 কিলোমিটার দিয়ে যাবে, কোন বেকুবে 15 কিলোমিটার দিয়ে যাবে, তাহলে কত দিয়ে যাবে বলেন? কেন? সংক্ষিপ্ত, নিরাপদ, সহজ, সংক্ষিপ্ত। আবার বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বে কারীম বলেন এটা এমন এক কোরআন, এটা তোমাকে এমন এক রাস্তা দেখাবে যেটা সহজ, যেটা সংক্ষিপ্ত, যেটা নিরাপদ। এটা সহজে সংক্ষেপে বলেন, এটা সহজে সংক্ষেপে নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং এই কোরআন মানুষকে মুমিনদেরকে সুসংবাদ দেয়। কোরআন শুধু এলান শোনা, একটি সুসংবাদ, একটি সুসংবাদ, একটি সুসংবাদ বলেন, একটি সুসংবাদ। এই কোরআন মুমিনদের জন্য সুসংবাদ। কোন মুমিনদের জন্য? আমলওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। কোন মুমিনদের জন্য? আমলওয়ালাদের জন্য। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং এই কোরআন ওই মুমিনদেরকে সুসংবাদ প্রদান করবে যারা না আমলে সালেহ করে। যারা কি করে? যারা আমলে সালেহ করে। কিসের সুসংবাদ? আন্না লাহুম আজরান কাবীরা, এদের মুনিব আকবার, এদেরকে দিবেন আজরে কাবীর। এদের মুনিব কি? আকবার। মুনিব কি? আমরা যা কোরআন পড়ি তিনি কি? আকবার। তিনি কেমন? আবার বলেন আকবার, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব আকবার, আমার বাদশাহী মুলকে কবীর, আমার আজরে কবীর। সুবহানাল্লাহ। আমারটা কি? ইযরা আইতা তাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কবীরা। আমার রব আকবার, আমার বাদশাহী কবীর। আমার রব কি? আর আমার বাদশাহী কি? আর আমার পুরস্কার কি? আজরান কবীরা, আজরান আযীমা, আজরান কারীমা, আজরান হাসানা। কোন কোন শব্দ দিয়ে বলবেন রব যেন খুশিতে আনন্দের আতিশয্যে? কখনো বলেন তোমাকে আজরে কাবীর দিব, কখনো বলেন তোমাকে আজরে আযীম দিব, কখনো বলেন তোমাকে আজরে কারীম দিব, কখনো বলেন আজরে হাসান দিব, কখনো বলেন আজরান গায়রা মামনুন দিব। এজন্য ওরা নিখে পারে, আমরা নিব ও পারে। কি আমরা নিব কোথায়? হ্যাঁ কি কি জানি একটা কমেডিয়ান কি শব্দ? কি কমেডিয়ান? আমিও তো না। কমেডিয়ানরা নেকে পারে, আমরা নিব ও পারে। কৌতুক অভিনেতারা নেকে পারে, কোরআনওয়ালারা নিবে ও পারে। ইনশাআল্লাহ বলেন। কমেডিয়ানরা নেক কোথায়? আমরা নিব কোথায়? আমরা কখনো আমরা নিব আজরে কাবীর, আমরা নিব আজরে হাসান, আমরা নিব আজরে কারীম, আমরা নিব আজরান গায়রা মামনুন। ইনশাআল্লাহ বলেন। ওরা এপারে নিবে, ওরাও নিব কিছু কিছু, ওপারে এপারে ওরাও নিবে কিছু কিছু, আমরাও নিব কিছু কিছু। ওপারে পাবে না ওরা কিছু, আমরা ওপারে পাবো সব কিছু। ইনশাআল্লাহ বলেন। এজন্য ফাবাশশিরহুম, ওয়া ইউবাশশিরুল লাযীনা
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আমরা কি শুধু এপারে নেবেন না ওপারেও নেবেন? আচ্ছা, ওপারে কোটি কোটি বছর থেকে বঞ্চিত হয়ে যারা শুধু এপারে নিবে ওদের ওপারে অবস্থা কি হবে? হ্যাঁ, من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد وما لهم في الآخرة ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا তারা প্রাইমারিতে পড়লে বেশি টাকা মিলে বলে, কোরআন পড়লে গরিব থাকে বলে, এরা এপারেনি ওপারে পাবে না কিছু। প্রাইমারিতে পড়লে বেশি টাকা মিলবে বলেন, প্রাইমারিতে পড়লে বেশি টাকা মিলবে বলেন, হাই স্কুলে পড়লে বেশি টাকা মিলবে, কলেজে পড়লে বেশি টাকা মিলবে, এটা যাদের ধারণা। ডাক্তার হলে বেশি টাকা মিলে, এটা যাদের ধারণা। অ্যাডভোকেট হলে বেশি টাকা মিলে, এটা যাদের ধারণা, তারা এপারেই নিবে ওপারে পাবে না কিছু। কোন পারে পাবে বলেন? এপারে পাবে সবকিছু। না না, নুক্তিহি মিনহা, এপারেও পাবে কিছু কিছু, ওপারে পাবে না কোনো কিছু। আমরাও এপারে পাবো কিছু কিছু, ওপারে পাবো সবকিছু। কি হয় বুঝেন না কথা? এপারে ওরা সবকিছু পাবে না, এপারে সবকিছু না কিছু কিছু, ওপারে কি? আর ইমান আমলওয়ালা যদি অ্যাডভোকেট হয় এপারেও কিছু ওপারে সবকিছু, ডাক্তারও হয় এপারেও কিছু ওপারে সবকিছু। আর কোরআনওয়ালা ইমান আলা আমলওয়ালা যদি কিছু নাও হয় এপারে কিছু কিছু ওপারে সবকিছু। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আল্লাহ তৌফিক দান। কোরআন সুসংবাদ দেয়। কোরআন কি? আন্না লাহুম আজরান কাবীরা, এদের তোমাদের জন্য রয়ে গেছে আজরে কবীর। বলেন আজরে কি? আজরে কবীরের আখেরি বিন্দু, আজরে কবীরের আখেরি নুকতা, আখেরি জাররার দাম কত? আজরে কবীরের আখেরি জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। فبذلك فليفرحوا, খুশি হয়ে যাও বন্ধু। রব বলেন কি হয়ে যাও? খুশি হয়ে যাও। রব বলেন কোরআন ওয়ালারা فبذلك فليفرحوا, কোরআন ওয়ালারা খুশি হয়ে যাও। কোরআন ওয়ালারা কি হয়ে যাও? কোরআন ওয়ালারা খুশি হয়ে যাও। আল্লাহ, তাহলে এই কোরআন কোত্থেকে আসা? কোরআন লৌহে মাহফুজ থেকে আসা কি? কোরআন। আবার আমাদেরকে হাত ধরে জান্নাতে পৌঁছে, জান্নাতে কি করবে? জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা, সূরা বনী ইসরাঈল। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এবার রব্বুল আলামিন বলেন যারা কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ইন্নাল্লাযীনা আল্লাহ আকবার। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أجر آخرة إيماننا بولن تركي وأن الذين لا يؤمنون بالآخرة أجر آخرة إيماننا
আ'তাদনা লাহুম আযাবান আলীমা আ'তাদনা লাহুম আযাবান আলীমা এদিকে আজরে আযীম ওইদিকে আযাবে আলীম আযাবে কি এদিকে আজরে কারীম ওইদিকে আযাবে হুন এদিকে আজরে আযীম ওইদিকে আযাবে আলীম আযাবে শাদীদ বলেন এদিকে যতগুলো শব্দ ওইদিকেও ততগুলো শব্দ এদিকে আজরে কারীম ওইদিকে আযাবান মুহিনা এদিকে আযাবে আযীম ওইদিকে আজরে আযীম ওইদিকে আযাবে শাদীদ আযাবে কি শাদীদ এখন আপনি কি আজরে আযীম ওয়ালা হবেন না আযাবে শাদীদ ওয়ালা হবেন কি ভাই ইনশাআল্লাহ কোরআনকে ভালোবেসে আজরে আযীম ওয়ালা হয় আর কোরআনকে ছেড়ে দিলে কোরআনের বিরুদ্ধে গাদ্দারি করলে আযাবে আলীম ওয়ালা হয় কি বলছি বলেন কোরআনের বিরুদ্ধে গাদ্দারি করলে কি হয় বলেন আবার বলেন আমি শুধু এটা ধরে একজন উদ্দেশ্য নয় একজন মুরাদ নয় যারাই অতীত কোরআনের সাথে গাদ্দারি করেছে এখন করে সামনে করবে সকলেরই এক করে নিতে সকলেরই কি এবার দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন দেখেন এই সূরা ইয়াসিন إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم বলে শুনো 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 কোরআন যারা কোরআন মতে চলবে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন এরা মাগফিরাত ওয়ালা এরা আজরে কারীম ওয়ালা সুবহানাল্লাহ যারা কোরআন মতে চলবে বলেন যারা কি কোরআনের সাথে লেগে যাওয়া এজন্য মেরে ভাইও কোরআনে কারীমের সাথে কি লেগে যাওয়া কোরআনের সাথে কি লেগে যাওয়া কোরআনের সাথে লাগতে হয় কিভাবে এক নাম্বার কোরআনের সাথে লাগতে হয় কোরআনের উপরে ঈমান এনে কোরআনের উপরে কি এনে এটা কোরআন যারা পড়ে তারা গরীব হয় আর ওখানে যারা পড়ে তারা ধনী হয় এই শব্দ যদি কেউ বলে তার ঈমান আছে জোরে বলে না তার ঈমান আছে যদি কেউ বলে কোরআন পড়ে গরীব হয় তার ঈমান আছে অথচ রাসূল বলেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না রাসূল বলেন যে আমার কোরআন নিয়ে নিজেকে ধনী মনে না করে সে আমার অন্তর্ভুক্ত নয় কোরআন ওয়ালা পৃথিবীর সবচেয়ে ধনী সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর কি আমি কোরআন ওয়ালা আমি পৃথিবীর সবচেয়ে ধনী বলেন আমি সবচেয়ে কি ধনী আবার বলেন এইজন্যই তো এই দেশে কোরআন ওয়ালাদের কোনো কিস্তি নেই সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এদেশে সব কোরআন পরিদের কিস্তি আছে সব কোরআন পরিদের সিসি লোন আছে সব কোরআন পরিদের শত শত ব্যাংকের লোন আছে ডজন ব্যাংকের লোন আছে লোন নাই এক দলের ধনীদের লোন নাই আমরা ধনী এটা না আমাদের লোন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কিস্তি কয়টা আছে বুঝলো আপনার কথা আছে দুনিয়াকে বলেন মিডিয়ার দিকে তাকায় কয়টা আছে কিস্তি আপনার কয়টা কয়টা আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিস্তি নেই আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ যদি জিজ্ঞেস করা হয় বিসিএস যদি এক কথা জবাব দাও প্রশ্ন করা হয় এদেশে কাদের কিস্তি নাই উত্তর হবে এদেশে ইমাম সাহেবদের এবং হাফেজে কোরআনদের এবং কর্মচারী উস্তাদদের কিস্তি নাই সত্য কি যদি জিজ্ঞেস করা হয় কাদের বেতন সবচেয়ে কম উত্তর হবে হাফেজ কোরআনদের কর্মচারী উস্তাদদের ইমাম সাহেবদের বেতন সবচেয়ে কম এবার যদি জিজ্ঞেস করা কাদের কুরতা সবচেয়ে সুন্দর বলবে ইমাম সাহেবদের কুরতা সবচেয়ে সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমাদের সালোয়ার বানাতে লাগে 4 গজ ওদের প্যান্ট বানাতে লাগে 1.5 গজ কি إن هذا القرآن وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين رب العالمين বলেন এটা আমি দিয়েছি
এটা শিফা, এটা হুদা, এটা রহমত। এটা কি? এটা রহমত। বলেন এটা কি? এটা রহমত। এটা কি? হেদায়েত। এটা কি? হেদায়েত। এটা কি? রহমত। এটা কি? বরকত। এটা কি? সাআদাত। সুবহানাল্লাহ। এটা কি? শিফা। এটা কি? কুরআন। এটা কি? মাজিদ। এটা কি? কারীম। এটা কি? হাকীম। এটা কি? মুবিন। এটা কি? উরওয়াতুল মুসকা। এটা কি? হাবলুম মাতিন। সুবহানাল্লাহ। ঠিক আছে। আমাদের বাচ্চারা কি কি পারে? আমাদের বাচ্চারা সূরা বাকারা পারে, আমাদের বাচ্চারা সূরা আলে ইমরান পারে, আমাদের বাচ্চারা সূরা নিসা পারে, আমাদের বাচ্চারা সূরা মাআদা পারে, আমাদের বাচ্চারা সূরা আনাম পারে, আমাদের বাচ্চারা সূরা আনফাল পারে, আমাদের বাচ্চারা সূরা আরাফ পারে, আমাদের বাচ্চারা সূরা তাওবা পারে, আমাদের বাচ্চারা সূরা হুদ পারে, আমাদের বাচ্চারা সূরা নামল পারে, আমাদের বাচ্চারা সূরা কাসাস পারে, আমাদের বাচ্চারা সূরা ইব্রাহিম পারে, আমাদের বাচ্চারা সূরা ইউসুফ পারে। 14 পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমাদের ক্লাস 5 এর বাচ্চাকে যদি জিজ্ঞেস করো রুট বানান কি, বলবে আর ডাবল ও ডি। রুট বানান হলো আর ও এ ডি। যদি জিজ্ঞেস করো রুট বানান কি, বলবে আর ডাবল ও ডি। ওরা সব পারে, রুট বানান পারে না, সব পারে। আমাদের বাচ্চারা কি কি পারে? আমাদের বাচ্চারা 114টা পারে। আচ্ছা, বাংলাদেশের এই পর্যন্ত ক্লাস 10 এর কোন বাচ্চা ইংরেজি প্রতিযোগিতা দিয়ে সারা বিশ্ব থেকে পুরস্কার আনছে? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট এই পর্যন্ত বিজ্ঞানের প্রতিযোগিতা দিয়ে সারা পৃথিবী থেকে কোন পুরস্কার আনছে? কি এগুলো দেখা ওই দুশমনানে কোরআনের মাথা খারাপ হয়ে গেছে। কি দুশমনানে কোরআনের কি খারাপ হয়ে গেছে? পুরো মাথা নষ্ট, পুরো মাথা খারাপ। পাগলের মাথা খারাপ হয়ে গেছে। পাগলের কি? পাগলে কি না বলে? ছাগলে কি না খায়? কি বলছে বলে? পাগলে কি না বলে? ছাগলে কি না খায়? ছাগলে কি না খায়? আচ্ছা, আপনি কি মনে করেন এই পাগলের কথায় একজন মানুষও তার বাচ্চাকে মাদ্রাসা থেকে নিয়ে যাবে? কি এই পাগলের কথা হাজারো বাবা ছেলে মেয়েকে হাতে ধরে ধরে স্কুল আর কলেজ থেকে নিয়ে নিয়ে আস্তে করে মাদ্রাসা করে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। বাকি পৃথিবীর সব ইজত শুধু কমে, শুধু কমে, শুধু কমে। বলেন ইসলাম শুধু কি বাড়ে? আবার বলেন ইসলাম কি বাড়ে? এইজন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করে এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কোনোদিন লস নাই। আবার লস নাই, ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। কোরআনে কারীমের ব্যবসা লস নাই। সুবহানাল্লাহ। তিনটা কাজের ব্যবসা, তিনটা কাম, তিনটা কাজ, তিনটা কাজ, লস নাই। বলেন লস নাই, লয় নাই, ক্ষয় নাই, বিরাম নাই। আজীব বিষয় হলো, যেমন ধরেন কোরআন ওয়ালা যত বুড়ো হয়, যত বুড়ো হয় তত দামি, যত বুড়ো হয় তত দামি, যত বুড়ো হয় তত দামি, যত বুড়ো হয় তত দামি। ইংরেজি ওয়ালা যত বুড়ো হয় তত বেদাম, যত বুড়ো হয় তত বেদাম, যত বুড়ো হয় তত বেদাম। দুনিয়ার গদির চেয়ারটা যত বড়ই হোক, এই চেয়ারওয়ালা যত বুড়ো হয় তত বেদাম, যত বুড়ো হয় তত বেদাম, যত বুড়ো হয় তত বেদাম। কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দামি, আরো বুড়ো, আরো দামি, আরো বুড়ো, আরো দামি, আরো বুড়ো, আরো দামি। বলেন বাস্তব না বাস্তব? আচ্ছা, একটানা 40 বছর ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান, পৃথিবীর কোন দামি ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান, এখন 10 বছর হয়েছে রিটায়ারমেন্টে চলে আসছে, ঘরে থাকে। এখন তার কাছে কেউ প্রাইভেট করতে যায় না। 1 বছর পরেও যাইতো না, আমি 10 বছর
রিটায়ারের পরে 1 বছর পরেও তার কাছে প্রাইভেট পড়ে না। তো ইনার না অভিজ্ঞতা আরো বাড়ছে, বয়স বাড়ছে তো অভিজ্ঞতা বাড়ছে না কমছে? বাড়ছে, লেকিন দাম কমছে। বয়স বাড়ে দাম কমে, বয়স বাড়ে দাম কমে, বয়স বাড়ে দাম কমে। এমপি সাহেব রিটায়ার্ড, এখন আর এমপি নাই, বয়স বাড়ে দাম কমে। মন্ত্রী সাহেব এখন আর মন্ত্রী নাই, বয়স বাড়ে দাম কমে। ডিসি সাহেব এখন আর ডিসি নাই, বয়স বাড়ে দাম কমে। কোরআনওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, বয়স বাড়ে দাম বাড়ে, বয়স বাড়ে দাম বাড়ে। মওতের পরে আরো বাড়ে, আরো বাড়ে। সুবহানাল্লাহ বলতে কোরআনওয়ালা দাম বাড়ে, আস্তে কম দাম বাড়ে। যেখানে সেখানে এই জামাতা, যেখানে সেখানে ঠিক বলে। একটু লাঙ্গা বলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন না, ওরা বলে ঠিক। আচ্ছা এখানে যারা ঠিক বলে, আচ্ছা এই মানুষগুলো কি বুঝে শুনে ঠিক বলছে? আচ্ছা এখন মোবাইলে মোবাইলে যারা ওদের এদের সাপোর্ট দেয়, এদের লাইক দেয়, লাইক দেয়, এরা কি বুঝে শুনে লাইক দেয় না বুঝে লাইক? হ্যাঁ বুঝে করে, বুঝে করে। যেমন ধরেন রিক্সা এক বক্তা, আমাদের কাছে প্রমাণ আছে, তিনি আমাদের এখানে এসে 5 ওয়াক্ত দিনের বেলা ফজর থেকে আসা পর্যন্ত তিনি ঘুমিয়েছেন, 1 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন নাই। এবার পিছনে নিচে দিয়ে কেউ কেউ লিখতেছে বক্তা সাহেব ওয়াজ করতে করতে টায়ার্ড হয়ে গেছেন, নামাজ নাই পড়তে পারেন। এটা আবার বলার বিষয় কি? এটা আবার চিন্তার বিষয় কি? এভাবে যারা আবার থ্যাংক ইউ দেয়, এভাবে যারা আবার বলে, আচ্ছা এদেরই মানে কি হালত? বুঝি আপনার কাছে মোবাইল আছে, এই জন্য বুঝি যেখানে সেখানে লাইক দিতে হবে। যদি কুত্তার পায়খানা একটু দিয়ে দেন মোবাইলে, দেখবেন এখানেও কিছু মানুষ লাইক দিয়ে রাখে। বলেন না বাস্তব না বাস্তব? আমার একটা বুঝে ধরে না, লাইকটা কোথায় দিবা তুমি? লাইকটা কোথায় দিবে এটাও তো বুঝে শুনে দেওয়া উচিত। এটা কুত্তার পায়খানা ছবি দিয়ে দিয়ে দেখবেন তো this is very nice। বলেন না বাস্তব না বাস্তব? যেখানে সেখানে লাইক দেন, যেখানে সেখানে ঠিক জবাব দেন। মার চলবে না, ওটা তো ঠিক। হেফজখানায় মার চলবে না তো কি চলবে? বাবাও তো তার ছেলেকে শাসনের জন্য মারে, মাও তো তার বাচ্চাকে মেয়েকে শাসনের জন্য মারে, মারে না মারে না? বলে কি? পুলিশ ট্রেনিং এর সময় তো তার বস তারে মারে, সেনাবাহিনী তো ট্রেনিং এর সময় বসে মারে, কি মানে না মানে না? বলেন না বুট জুতা দিয়ে বানাতে, এমন করছেন কেন? এমন করছো কেন? বলে কি বলে না? বলেন না এটা বুঝি সমাজ এসে সবার কাছে বলার বিষয়। যেমন ধরেন এক বাবা তার ছেলেকে, এক ছোট ছেলেকে, 10 বছরের ছেলেকে একটা থাপ্পড় দিয়েছে, জোরে একটা থাপ্পড় পড়ে গেছে, গালে দাগ পড়ে গেছে। বড় ছেলে এসে বলে এই ভাইয়া তোমার কে মারছে? আব্বু মারছে, চল মেম্বার কাছে যাই, আব্বু নামে বিচার দিই। চল চেয়ারম্যান সাহেবের কাছে যাবো, আব্বুর নামে বিচার দিব। আচ্ছা যদি আব্বুর নামে বিচার দিতে চেয়ারম্যান সাহেবের কাছে যায়, এটা বাবার সৎ ছেলে? সবাই বুঝে বলেন সৎ ছেলে না অসৎ ছেলে? আবার বলেন কোরআনের শিক্ষক 50টা ছেলের জন্য, একজনের অধীনে 50টা ছেলে, 50টা ছেলের জন্য 24 ঘন্টা সে ডিউটি করে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কোনো দুষ্টুমি করে, ইনি একটা থাপ্পড় দিতেই পারে। এটা কি চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলার বিষয় না? বলা দরকার হুজুরের জন্য দোয়া করব, এটা চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলার বিষয় না। বুঝলেন না কথা? এটা চেয়ারম্যান সাহেবকে বলার বিষয়, এটা টিউনের কাছে বলার বিষয়। যদি কেউ বলে আমি টিউনের কাছে গিয়ে বলবো, এটা কোরআনের সৎ সন্তান। আমি কি বুঝাইতে পারছি? এটা কি? আচ্ছা যেমন ধরেন আপনি রুমে গেলেন, গিয়ে দেখবেন বাবা পাখার নিচে ঘুমান, বাবার ঘুমন্ত বাবার লুঙ্গি একটু উঠে আছে। আপনি এখন যদি সৎ সন্তান হন, আপনি কি করবেন? একটা নামায় দিবেন, অথবা একটা কাঁথা দিয়ে ঢেকে দিবেন, অথবা দরজাটা চেপে দিবেন। আর যদি অসৎ সন্তান হয়
ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে। আমার ধ্যান আসে না, অসচ্ছন্দা হলে কি করবে বলেন? ছবি তুললে কি করবো, আর কি লিখে দিব? আপনারা দেখেন আমার বাবা, এবার জগতের কিছু মানুষ লাইক দিয়ে দেবে, কমেন্ট করেন আমার বাবার হালত কি কি, এটা সব ফেসবুকে দিতে হয় কি। এজন্য মেরে ভাইও, এই সব কিছুই শুধুই কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা মারছে মাসির দরদ বেশি, বলেন মারছে মাসির দরদ বেশি, মারছে মাসির দরদ কি বেশি, মারছে মাসির দরদ কি। এই ছাত্ররা আদরও আমরা করব, পিটাবো আমরা, তোমরা ইনশাআল্লাহ বলো। শাসন করা তাকেই সাথে সোহাগ করে যে, শাসন করা তাকেই সাথে সোহাগ করে যে। তাই বলে কি, তাই বলে কি পিটাবার মাত্রা থাকে না? তাই বলে কি অন্যায় ভাবে পিটাবার সুযোগ আছে? জোরে পারো। তাই বলে কি রাষ্ট্রের আইন নিজেদের হাতে তুলে নেওয়ার সুযোগ আছে? তবে মজার বিষয় হলো টেকনাফতে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কোন কওমি মাদ্রাসা কোন উস্তাদ ছাত্রদের প্রহারে এই পর্যন্ত কোন ছাত্র মরে নাই। লেকিন বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটিতে এই রেকর্ড আছে না নাই? আছে না নাই? বলেন। বুয়েটে পিটিয়ে ছাত্র হত্যা করার রেকর্ড আছে না নাই? জোরে বলেন। বুয়েটে পিটিয়ে ছাত্র হত্যা করার রেকর্ড আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটিতে পিটিয়ে ছাত্র হত্যা করার রেকর্ড আছে না নাই? জগন্নাথে পিটিয়ে ছাত্র হত্যা করার রেকর্ড আছে না নাই? কলেজ ইউনিভার্সিটিতে পিটিয়ে ছাত্র হত্যা করার রেকর্ড আছে না নাই? বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা এই পর্যন্ত কি এই রেকর্ড আসছে? তাহলে শুধু কওমি মাদ্রাসার বিরুদ্ধে আওয়াজ উঠবে কেন? লিল্লাহি তাকবীর, কওমি মাদ্রাসার বিরুদ্ধে আওয়াজ, লিল্লাহি তাকবীর। তো তাকবীর দেওয়ার বুঝে আর কোনো জায়গা নাই। বুঝেন নাই কথা কি? আর কোনো জায়গা নাই লিল্লাহি তাকবীর বলা। সমাজের কি একমাত্র আলোচ্য বিষয় এটা? এই সমাজে আর কোনো শুধরাবার বিষয় নাই। আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কথা বলেছো, তুমি এই প্রসঙ্গে বলো নাই কেন, তোমার আর কিছু জিজ্ঞেস করবে না, তুমি যে নামাজ পড়ো নাই এটা বলবে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور শাকুর। রব্বুল আলামিন বলেন, তিনটা কাজ করে যারা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কোরআনে কারীমের তেলাওয়াত করে যারা, বলেন এক নাম্বার। দুই নাম্বার নামাজ পড়ে যারা। তিন নাম্বার আমার দেওয়া মাল আমাকে মাঝে মাঝে ফেরত দেয় যারা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনে কারীমের তেলাওয়াত করে যারা। দুই নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ে যারা। তিন নম্বরে তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত এরা শিখেও না, শিখায়ও না। আর নামাজ তো ওয়াজ করতে যাইতেও পড়ে না, আইতেও পড়ে না। বাস্তব না বাস্তব? কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনে কারীমের তেলাওয়াত করে যারা। বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত। আবার কোরআনে কারীমের তেলাওয়াত। সবাই বলে না? যিনি বলেন না তার নাকটা টেনে দেন, নাকটা। বলে না কেন? কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। জিজ্ঞে ও বলে মূর্খ কি বলে? এরা রাতে উঠে কেন? মূর্খ জানে না ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকামু কিলা, রাতে উঠা ছাড়া কোরআন হবে না, এটা মূর্খ জানে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল
قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا رب العالمين বলেন হে কামলিওয়ালা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন উঠেন 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 সুবহানাল্লাহ লেপ মুড়ি দিয়ে আছেন উঠেন 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 সুবহানাল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথথির কুম উঠেন 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 সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম উঠো 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 কুম উঠো 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 আল্লাইলা রাত্রি বেলা উঠো কুমিল লাইলা ইল্লা কালিলা অল্প একটু ঘুমাও বেশি করে উঠো কুমিল লাইলা ইল্লা কালিলা সারা রাত জাগো ইল্লা কালিলা অল্প একটু ঘুমাও নিসফাহু জওয়াব দে ঘুমাও আবিন কুসমিনু কালিলা অথবা একটু কম বেশি করো সুবহানাল্লাহ বলবেন না কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি অথবা আরেকটু বাড়াও ওয়ারাতিলিল কুরআন তারতিলা আর কুরআন ধীরে 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 মধুময় করে 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 পড়ে পড়ো উঠো 3টা বাজে পড়ো উঠো 3টা বাজে পড়ো সুবহানাল্লাহ রাত 11টা পর্যন্ত পড়বা আবার রাত 3টা পর্যন্ত পড়বা 3টা বাজে উঠবা আবার পড়বা ইন্না নাশিআতাল লাইল রাত্রি বেলা উঠাটা ইন্না নাশিআ إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا قرآن الكريم রাতে উঠা ছাড়া কোরআনে কারীম তোমার হৃদয়ে বসবে না এজন্য রাতে উঠো রাতে উঠে কোরআন দিলে বসায় দিব সুবহানাল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা আমি আপনার কাছে একটা ভারী কিতাব দিব ভারী কাওলান সাকিলা একটা ভারী কিতাব দিব এটা যদি পাহাড়ে দিয়ে দিতাম পাহাড় ফেটে যেত আসমানে দিয়ে দিতাম আসমান তসির হয়ে যেত এটা আমি আপনার সিনায় দিয়ে দিব এটা দেওয়ার জন্য ইন্না নাশিআতাল লাইলে উঠুন রাত্রিবেলা পড়ুন রাত্রিবেলা এটা আপনি পড়ুন রাত্রিবেলা কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা উঠুন পড়ুন আমি আর কোরআনকে ধীরে ধীরে পড়তে থাকুন আল্লাহ আর মূর্খ বলে কি ও তো ফজরের পড়ে না ও তাহাজ্জুদ কি বুঝবে যে ফজর পড়ে না ও তাহাজ্জুদ কি বুঝবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় তো আমাদের মাদ্রাসা তো 7 বছরের বাচ্চাটাও ফজর ছাড়ে না আলহামদুলিল্লাহ আমরা নুরানি মাদ্রাসা যারা পড়ছেন দুর্ভাগ্য আমি নুরানিতে পড়ার সৌভাগ্য আমার হয় নাই দুর্ভাগ্য আমি হেফজখানা করতে পারি নাই আমি প্রাইমারিতে পড়ছি আমার দুর্ভাগ্য আমি ক্লাস 5 পর্যন্ত প্রাইমারিতে পড়ছি এরপরে দাখিল পাস করছি দাখিল পর্যন্ত কোরআন শরীফ অসত্য ছিল দাখিলের পরে একটা হেফজখানা আপা ভর্তি করে দিয়েছেন 3 মাস কোরআন শরীফ পড়ে পুরো রকমের কোরআন শরীফ এখন আপনাদের সামনে একটু পড়তে পারি সুবহানাল্লাহ এইজন্য ভালো আলেমদের সামনে যেমন আমাদের ইয়াহিয়া সাহেব ইয়াহিয়া রাজু আমার দোস্ত ভালো আলেম দেখুন একসাথে ছিলাম পড়াদের সামনে আমি তারা করতে ডর লাগে কারণ আমি তো বুঝি আমার বুঝি কম আমার কি কম বলেন বুঝেন না আমার বুঝি কম কি লিগা নুরানি পড়ি না বুঝেন আমার কি কম আমার বুঝতে তো এরকম কম আছে আমার মতো যারা আছে তাদের তো কম নেই জি আসতে বুঝি কি হয় এজন্য কোরআনের সাথে রাতের নিবিড় সম্পর্ক আছে কোরআনের সাথে রাতের কি কোরআনের সাথে রাতের নিবিড় সম্পর্ক ওদের ফজর নামাজে ফরজ না ওদেরকে তাহাজ্জুদ পড়া তো তোমার লাগে তো ফজর ফরজ না কি তোমাদের মতো হাজার জনের লাগে ফজর ফরজ না আলহামদুলিল্লাহ আমরা তো জীবনে সিদ্ধান্ত নিয়েছি তাহাজ্জুদও ছাড়বো না সুবহানাল্লাহ তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা রব যারা বলেন পড়ুন তাহাজ্জুদ নামাজ আমি আপনাকে মাকামে মাহমুদ দিব সুবহানাল্লাহ কি দিব মাকামে মাহমুদ দিব আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা
কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া মাল মাঝে মাঝে কিছুটা হলেও আমাকে আবার ফেরত দেয়। কি কার দেওয়া মাল ফেরত দেয়? কাকে? তাকে দিলাম। তিনি যেন বলেন দেখেছি তোমার কাছে আমানত, মাঝে মাঝে ফেরত দিও আমাকে, দুনিয়াতে আবার বাড়িয়ে দিব 10 গুণ। কি দুনিয়াতে আবার বাড়িয়ে দিব? কি আমি বললাম রব্বুল আলামিন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা তিনটা কাজ করে, কোরআন কারীমের তেলাওয়াত করে, আমার কোরআন কারীমের তেলাওয়াত করে, নামাজ আদায় করে, তিন নম্বরে আমার মাল থেকে খরচ করে, আল্লাহ তাআলাকে আমি যেন বললাম আল্লাহ এদের এই বাণিজ্যটা কেমন? রব্বুল লান তাবুর, এই বাণিজ্য জীবনে কোনোদিন ধ্বংস হবে না। আমি বললাম আল্লাহ ধ্বংস হবে না, এটা তো খুব লাভের কথা না, বুঝেন না? এটা খুব লাভের কথা। এটা তো এমন হয়েছে নতুন বউ আসছে, আগের বউ বড় জ্বালা শ্বশুরকে, এখন একজন জিজ্ঞেস করছে ভাই নতুন বউটা কেমন বলেন? বেশি ঝামেলা না হলেও খুব ভালো পাই না। বুঝেন না কথা? কি কয় বেশি ঝামেলা নাই, বেশি ঝামেলা নাই, তো বেশি ঝামেলা না কি খুব ভালো, লস নাই, এটা বুঝি খুব ব্যবসা। বুঝতে পারলাম না, লস নাই নাকি খুব ব্যবসার কথা না? সমান সমান। কি আমি বললাম রব্বুল আলামিন ধ্বংস হবে না, এটা তো কমন কথা। আসলে লাভের কথা একটু বলেন, লাভের কথা বলেন, দিবেন কি? তখন বলেন এই ওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমাকে গনে 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 পুরা 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 দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গনে গনে পুরা পুরা দিয়ে দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে পুরা পুরা দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1/10। সুবহানাল্লাহ। আমি বললাম 1/10 আমার হবে না। রব্বুল আলামিন বলেন যাও 1/70, 1,70,000। মধ্যখানে 20 না, 1,00,000 কোথায়? আমি বললাম আমার তো 1/70 আমি মানবো না, কারণ যদি 1/70 দেন তাহলে আমার যদি 70 বছর বয়স হয়, একে যদি 1 সেকেন্ডে যদি 70 হয়, 1 সেকেন্ডে যদি 70 হয়, একটা হলে যদি 70 হয়, তাহলে 7 × 7 = 49, 4,900 বছর পরে আমার কি হবে? কি 4,900 বছর পরে আপনি কি করবেন? 1/70 আপনি মানবেন? আচ্ছা যদি 1/700 হয়, তাহলে 4,09,000 বছর পরে কি করবেন? আচ্ছা 1 যদি 7 কোটি হয়, তাহলে 70 7 কোটি দিয়ে পূরণ দেন, এবার কত হবে? এরপর আপনি কি করবেন? এটা লেগে নেই, এটা লেগে নেই, তো কষ্ট করি 14 ঘন্টা ডিউটি করি 8,000 টাকা বেতন দেন, এটা লেগে নেই। রব্বুল আলামিন বললেন ওয়াফিয়াহুম উজুরাহুম, যাও কথা দিলাম তোমাদের আজর পুরা 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 দিয়ে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। সুবহানাল্লাহ। আমার পুঁজি তো শেষ, আমার জন্য বরাদ্দ তো শেষ, এবার বাড়াবেন কি দিয়ে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, মিন ফাদলিহি, আমার কাছে একটা গোডাউন জায়গা আছে, ওই গোডাউন থেকে বাড়াবো। সুবহানাল্লাহ। গোডাউনের নাম কি? ফজল। ওই গোডাউনের নাম কি? আমার ফজলের গোডাউন থেকে বাড়াবো, আর আমার ফজলের গোডাউন জীবনে কখনো শেষ হবে না। কি হয় তাহলে কত পাবো আমরা ইনশাআল্লাহ? আমি যেন বললাম রব্বুল আলামিন এই বাড়াবার সিলসিলা কতদিন চলবে? রব্বুল আলামিন বলেন আমি যতদিন বাড়াবো ততদিন। সুবহানাল্লাহ। এবার আমি যতদিন বাড়াবো ততদিন। সুবহানাল্লাহ। এটা হলো ইয়ারজুনা তিজারাতান লান তাবুরের তাফসীর। সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আপনারা এটা করতে গিয়ে যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আমি গফুর মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার আমি শাকুর, তোমার জীবনে যত কিছু করেছো কৃতজ্ঞতার সাথে আমি রিসিভ করব, আমি শাকুর। সুবহানাল্লাহ। তাহলে কয় কাজ?
আবার বলেন জোরসে বলেন সবাই বলেন বুড়োরা বলেন জওয়ানরা বলেন 1 নাম্বার কুরআনে কারীমের তেলাওয়াত, কুরআনে কারীমের তেলাওয়াত। 2 নাম্বার 3 নাম্বার আল্লাহ দেওয়া জান আল্লাহ রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে হাজারো লাইনে আল্লাহ রাস্তায় খরচ করার রাস্তা আছে, হাজারো লাইনে মসজিদে দেওয়ার রাস্তা আছে, এতিমকে দেওয়ার রাস্তা আছে, গরিবকে দেওয়ার রাস্তা আছে, রাস্তাঘাট করে দেওয়ার রাস্তা আছে। লেকিন বাংলাদেশের এই অবস্থানে কোনটা দেওয়া সবচেয়ে বেশি দামি? আমার বুঝে ধরে আমার মনে হয় মাদ্রাসায় দেওয়া পৃথিবীর সমস্ত দানের চেয়ে সবচেয়ে বেশি দামি। কোথায় দেওয়া? আপনি বলবেন হুজুর যেমন উদাহরণ, যেমন ধরেন গরিবকে আপনি 100 টাকা দিলেন, গরিব 1 কিলো চাল কিনলো, খেয়ে ফেললো, একদিন শেষ, মুছে গেল একদিন, আপনার জাত পাওয়ার আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। এবার দিলেন মসজিদে 100 টাকা, মসজিদের এই জায়গাটা 100 বছর একটানা চললো, 100 বছর নামাজ পড়লো, 100 বছর সিজদা হলো, 100 বছর যা পাইলেন সব অ্যাকাউন্টে হয়ে গেল। 100 বছর পরে এই মসজিদ ভেঙে গেল, আপনার প্রাপ্তি শেষ, এই জমিনটা নদীতে ভেসে গেল, আপনার প্রাপ্তি শেষ। এবার যদি 100 টাকা দিয়ে দিলেন মাদ্রাসায়, যদি খোদা না খাস্তা 100 বছর পরে এই ভবন ভেঙেও যায়, 100 বছর পরে এই জমিনটা ছাগলে মিশেও যায়, কোনো অসুবিধা নেই। এই জমিন থেকে এই 100 বছরে যতজন পড়েছে এরা পৃথিবীর যেখানে যেখানে চলে গেছে, ওরা যেখানে গিয়া যেখানে যেখানে যতজন পড়িয়েছে, ওরা যতজন পড়াবে, ওরা যতজন পড়াবে, ওরা যতজন পড়াবে, সব আপনার আমল নামা উঠতে থাকবে। এটাকে বলছি আর জুরা তিজারাতান লাম তাবুর, এটা জীবনে কোনোদিন শেষ হবে না। আমি কি বুঝাতে পারছি? আমাদের ফটোগ্রাফার হুজুর দামাত বারাকাতুহু, আমাদের আজকের মেহমান, আমাদের হযরত খুব সুন্দর বলেন, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। ঠিক আমার মানুষে বলছেন পৃথিবীর অন্য জায়গা দান করা এটা হলো আম খাওয়া, আর মাদ্রাসা দান করা এটা হলো আমের বাগান লাগানো। কি কথাটা বললেন? আম খাওয়া আর বাগান লাগানোর মধ্যে কি পার্থক্য? 2 বন্ধু বাজারে গেছে, এক বন্ধু 100 টাকা দিয়ে 1 কিলো আম নিয়ে আসছে, আরেক বন্ধু 100 টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে। কি আমওয়ালা বন্ধুর আম বাচ্চারা খুব খুশি, আব্বু আম আনছে, হ্যাঁ মজা, খেয়ে ফেলছে একদিনে, কথা বল শেষ। আর যে বন্ধু আমের চারা নিয়ে আসছে, বন্ধুর বাচ্চারা খুশি হতে পারে নাই, বাচ্চারা বলে আব্বু চারা নিয়ে আসছে, কবে ধরবে, কবে খাবো। এবার বাবা কি বলে, এটা আমরা লাগাবো, এটা আমরা পানি দিব, এটা আমরা সার দিব, দেখবা পরে কেমন হয়। 1 বছর পরে এই গাছে 10টা ধরছে, দ্বিতীয় বছরে 20টা ধরছে, তৃতীয় বছরে 40টা, চতুর্থ বছরে 4 মণ, পঞ্চম বছরে 80 মণ। সুবহানাল্লাহ বলেন। পুঁজি কত? 100 তে একজনের কয়টা হয়েছে? 4টা আম। আরেকজনের কয়টা? এবার যে কানাডা আম গেছে পুঁতের লেগে কানাডা পাঠাইছে, এবার কানাডা পুঁতে খায় আম লাগাই দিছে, ওখানে হয়ে গেছে আরেক গাছ। একটা আম টুপ করে সাগরে পড়ে গেছে, এটা সাগরে ভাসতে ভাসতে এবার আমেরিকা গেছে গা, ওখানে হয়ে গেছে গা আরেক গাছ। এবার বলেন কয়টা গাছ হইতে পারে? এই আপনাদের বাড়িতে আম গাছ আছে না? আপনাদের বাড়ির আম গাছটা কোন বাগানের আম? বলা যায় না। কি আচ্ছা, আমি এই মুহূর্তে আমি আপনাদের সামনে দাওয়াত করলাম, আমি কোন বাগানের কোন কাজী সাহেবের ছাত্র আপনারা জানেন? কি কোন মাদ্রাসার ছাত্র আপনারা জানেন? কি লেকিন আমার মাদ্রাসায় আমি যেখানে কোরআন শরীফ পড়েছি, ওই মাদ্রাসায় যিনি এটা চাটাই বিছিয়ে দিয়েছেন, তিনিও আজকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার হুজুরের ফ্যানের মধ্যে যিনি বিদ্যুতের বিল দিয়েছেন, তিনিও পেয়ে গেছে। আমরা ছোটবেলায় তো বিদ্যুৎ ছিল না, হারিকেনের তেল ঢুকাইতাম, হারিকেনের তেল কি করতাম, মক্তবের হারিকেন আমরা বিকেল বেলা হারিকেন ওই আশেপাশে লিস্টি করা ছিল, অমুক তারিখ অমুক ঘরে, অমুক তারিখ অমুক ঘর, তো গিয়ে বলতাম জাদু আজকে আপনার তেল। তো উনি কি করতো, হারিকেন সুন্দর করে মুছে দিয়া পুরো তেল টই টুমুর করে দিয়ে দিত। কি আমরা এটা নিয়ে আসতাম, জানা নাই কোন মা তেল দিয়েছেন, জানা নাই ওই মা আছেন না মরে গেছেন, এটাও জানা নাই। লেকিন আজকে আমার ইন্নার এক হামজার 10টা নাকি ওই মা কবরে পৌঁছে গেছে। এটা কোরআন, এটার সাথে যেই লাগে সে দামি হয়। বলেন যেই লাগে সে কি হয়? আচ্ছা এটার সাথে বিদ্যাঙ্গুলি দেখা, আরো জাতি বিদ্যাঙ্গুলি দেখা।
এটার সাথে যে বৃদ্ধাঙ্গুলি দেখায় একই জাতি কি বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই জন্য বলেন কোরআনে কারীমের সাথে লাগলে লাভ না লস। তাহলে যেই মা হারিকেনে তেল দিয়েছেন ওই মাও পেয়ে গেছে আজকে প্রতিটা আরবে 10 নাকি। যেই মা চাকায় বিছিয়ে দিয়েছেন আজকে মাগরিবের নামাজের প্রতিটা আরবের নাকি ওই মাও পেয়ে গেছে। তাহলে এবার বলেন কোরআন মাদ্রাসা দেওয়া মানে কি? ভুলে গেছে। আমের গাছ লাগানো না বাগান লাগানো? কোরআনের মাদ্রাসা মানে কি? আমের বাগান লাগানো। এটা ইবাদতের বাগান, এটা নামাজের বাগান, এটা তেলাওয়াতের বাগান, এটা হজের বাগান, এটা যাকাতের বাগান, এটা ইবাদতের বাগান, এটা ফতোয়ার বাগান, এটা ফিকহের বাগান, এটা হাদিসের বাগান, এটা কোরআনের বাগান। কি ভাই এই বাগানে যদি দান করি কেমন হবে? এবার কইেন না হুজুর মনে কোন দিকে যাইতে আছে কি? তাহলে এই বাগানে দিব তো ইনশাআল্লাহ। তিনটা জিনিস দিয়ে বাগান সাজবে। এই বাগান সাজবে 3 জিনিস দিয়ে। মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। দোয়া দিবেন কতজনে? সবাই। যাওয়া আসার পথে বলবেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। পারবো না ইনশাআল্লাহ? আপনার এক শব্দ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ এটা কবুল করো। বলেন আল্লাহ এই মাদ্রাসা কি করো? কবুল করো। 2 নাম্বার কি দিব? মাল। 2 নাম্বার কি দিব? মাল। 3 নাম্বার কি দিব? সন্তান। তাহলে আমার দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। প্রত্যেকে নিয়ত বানান আপনি আপনার সন্তানকে দ্বীন শিখাবেন। এটা আমার সিদ্ধান্ত। আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমি দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। নুরানি মাদ্রাসা দিবই দিব ইনশাআল্লাহ। হেফজখানা দিবই দিব ইনশাআল্লাহ। কোরআন শরীফ পুরো শুদ্ধ করে এরপরে যদি যেখানে দিতে মন চায় ওখানে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আশুরা মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে দ্বীনের খেদমত করে। এই মাদ্রাসা না হলে আজকে আমরা এতগুলো কথা কেমনে বলতাম? এত আমাদের বড়রা হুজুর কেমনে আসতো যদি এই মাদ্রাসা না হতো? এই মাদ্রাসা ওই যে মাগরিব পরে একজন গজল গাইলেন, কি সুন্দর করে বললেন এই মাদ্রাসা আপনাদেরকে হাজার হাজার কোরআন ওয়ালা উপহার দিয়েছে। বলেছে কিনা বলেন? তাহলে বলুন তো এবার আমরা কি করব ইনশাআল্লাহ? মামা জমিলুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই তিনের ঘরের ওই মাথার রুমটাতে আমি ঘুমাইতে দিচ্ছি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে ঠুকো বানিয়ে দিন। এই হুজুর আসছেন, আল্লাহ তাআলা হুজুর এখানে আসতেন বসতেন। আলহামদুলিল্লাহ হযরত মাওলানা ইলিয়াস দাপুরি দামাত বারাকাতু ইলিয়াসের বদরপুরি দামাত বারাকাতু তিনি আলহামদুলিল্লাহ আসেন। হযরত ওয়ালা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা তিনিও আসেন আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আসি, প্রত্যেক বছরে তো আসি আলহামদুলিল্লাহ। সামনে আসবো ইনশাআল্লাহ। দেখি দাওয়াত কি খুশিয়া আমি মেজবান আলহামদুলিল্লাহ বলেন। এজন্য প্রত্যেকে বরকতের জন্য বলেন। কে প্রথম বলবেন যে আমি 20,000 টাকা দিব ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। একজন